এই যে ভাই যাবেন, এই মুন্সি ভাই সরেন, মুন্সি ভাই আস্তে দাঁড়ান, থানা সহ নিয়ে নেন। কাছে যায় নাকি কেউ? সামনে চলে আসুন চাচা। এই যে সেই শিশুর স্যান্ডেল, আচ্ছা দুইজন পাবলিক এই যে স্যান্ডেল, এই সেই শিশু এক স্যান্ডেল ইতিমধ্যে উদ্ধার হয়েছে। ঠিক আছে, এই কাদা রে, একটি স্যান্ডেল নদীর তীর থেকে আর একটি স্যান্ডেল চিত্রা নদীর পানিতে ফেলে দেওয়া হয়েছে। সেটি এখন তোলার জন্য পুলিশ সদস্যরা এটা ছিল লুঙ্গি। সেটা পুলিশের কাছে বিবরণ দিচ্ছেন। একটি চিত্রা নদীর পাশে, অপরটি হচ্ছে যে বাণীকান্ত যে মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের পাশে একটি পানের বরজের উপরে আরেকটি স্যান্ডেল মাধ্যমে 24 ঘন্টা পার হওয়ার আগেই আমরা আসামি শনাক্ত করি এবং কুষ্টিয়া আমরা প্রায় 15-20 জন যাই। সেখানে যাই অভিযান করে সফল হয়ে আসামিকে গ্রেপ্তার করলে সে নিজে মুখে স্বীকার দিয়েছে। সে যেটা আপনাদের সামনেও সে স্বীকার দিয়েছে যে আমি অন্যায় করছি। আমরা তাকে নিয়ে এত বড় একটা পুলিশ মামলা আমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় স্যারের নেতৃত্বে দিক নির্দেশনায় আমরা মামলার প্রকৃত আসামি আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি হত্যার মূল কারণ সম্পর্কে জানা গেছে কিনা? প্রাথমিক তথ্য আমরা যখন লোকাল রিপোর্ট করি তখন ডাক্তার বলেছিল যে তাকে ডাক্তারের রিপোর্ট না আসা পর্যন্ত আমরা তো কনফার্ম না করি, প্রাথমিক ধারণা দিচ্ছি আর কি। আর এবং সে নিজেও স্বীকার গেছে যে সে কেন কীভাবে হত্যা করেছে। আমরা আসামিকে কনসিস্টেবল করব। গ্রেপ্তারের সময় এবং স্পট, গ্রেপ্তারটা হচ্ছে আপনার তখন প্রায় 2টার কাছাকাছি, এটা হচ্ছে কুষ্টিয়া আপনার কুষ্টিয়া সদর থানা এলাকা, ওইটাকে কি বলে বর্ডারের প্রায় কাছাকাছি আর কি, বর্ডারের কাছাকাছি কুষ্টিয়া থানা পুলিশের তাদের সহযোগিতায় আমরা তাকে গ্রেপ্তার করে সক্ষম হয়েছি।